বাউন্ডারি লাইনে সৌম্য সরকারের সেই ক্যাচটি ছিল এক কথায় অসাধারণ। দারুণভাবে লাফিয়ে বল ধরেন তিনি। এরপর ব্যালেন্স রেখে বাউন্ডারির বাইরে গিয়ে বল উপরে ছুড়ে দেন এবং আবার ভেতরে ফিরে এসে তালুবন্দি করেন। ফলে আউট হয়ে ফিরে যান শামীম হোসেন পাটোয়ারি। শামীম 16 বলে করেন 29 রান। তার বিদায়ের পর মাত্র 72 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে ঢাকা ক্যাপিটালস। এখান থেকেই ম্যাচটা কার্যত নোয়াখালীর দখলে চলে যায়। এর আগে প্রথমে ব্যাটিং করে নোয়াখালী এক্সপ্রেস 20 ওভারে 7 উইকেট হারিয়ে তোলে 184 রান। 185 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যস্ত হয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। ওপেনার আবদুল্লাহ আল মামুন ও ওয়ান ডাউনে নামা সাইফ হাসানকেও সুবিধা করতে পারেননি। একের পর এক উইকেট পড়তে থাকায় বোলারদের চাপে পড়ে যায় ঢাকা। অধিনায়ক মোহাম্মদ মিঠুন 33 রান করে ফিরলে ঢাকার আশা পুরোপুরি শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেস বিপক্ষে লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ক্যাপিটালস। নোয়াখালীর হয়ে নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেন হাসান ঈশা। 60 বলে 92 রানের ঝকঝকে ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। টানা ভালো পারফরম্যান্সে নোয়াখালী এখন সুপার 4-এর লড়াইয়ে বেশ শক্ত অবস্থানে রয়েছে।